আসছি। আরে ইশিকা, তুই আয় ভেতরে আয়। কি ভাগ্যি রে আমার, কলগুলো করে এলি। এই নে প্যাকেটটা ধর। মিষ্টি, নিশ্চয়ই কোনো সুখবর আছে। আরে সুখবর ছাড়া কি মিষ্টি আনা যায় না? না, তা ঠিক নয়, কিন্তু খুব ভালো লাগে রে, তুই আমার কথা মনে রেখেছিস। আয় বসবি আয়। তা তুই এখন কি করছিস? ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করছি। এসএসসি তে বসছিস না? না রে, দুবার পরীক্ষা দিলাম, কিছুই তো হলো না। তাই একটা মেয়েও আছে। তিনবারের মাথা দেখবি, চাকরিটা তুই পেয়ে গেছিস। আমাকে না জানার করুক। এই আসল কাছে কথাটা বলি, সল্টলেক কল সেন্টারে ইন্টারভিউ দিয়েছিলাম। পোস্টটা ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ছিল। গত সপ্তাহে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে, তাই আজ তোকে সুখবরটা জানালাম। এই জয়েন ডেট কবে রে? আগামীকাল, তাই আজ রবিবার তোর সাথে দেখা করতে এলাম। আচ্ছা, মিশুকে তো দেখতে পাচ্ছি না। বাবা পাশে এক বন্ধু বাড়ি গেছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই জানিস, বাবা তোর কথা খুব বলে, বলে ইশিকা কি তোকে ভুলে গেল? আচ্ছা, বাদ দে ওসব কথা। মাসিমা মেসুমশাই রিঙ্কি কেমন আছে রে? সবাই ভালোই আছে। আরে রিঙ্কি তো এবছর উচ্চ মাধ্যমিক। সেই ছোট্ট রিঙ্কি কত বড় হয়ে গেল। আচ্ছা, আমি তোর খাবার আছে। এই রে ধর। কি রে, তুই তো ডুবে ডুবে জল খাচ্ছিস। শিবের বাবারও শান্তি। আমাকে তো কোনোদিন বলিসনি। পরে বলছি, আগে মিষ্টিটা খা। মনের মানুষ তো পেয়ে গেছিস, চিন্তা নেই, এই বিয়ে করে দে। সমস্যা? আরে কিসের সমস্যা? প্রথমত আমরা ব্রাহ্মণ, আমরা কাজ করি। আসলে বাবা সেখানে ব্যবস্থা মনে নেই। আমার কি মনে হয় জানিস তো, আজকালকার দিনে এসব কোনো ব্যাপার নেই। বাবাকে বুঝিয়ে বল, দরকার হলে মেসুমশাইয়ের সঙ্গে আমি কথা বলবো, যদি তুই বুঝতে পারিস। হয়তো বাবাকে ব্যাপারটা বুঝিয়ে বললে বাবা মেনে নেবে, কিন্তু এই কিন্তু আবার কি, নিশ্চয়ই কোনো ভালো চাকরি করে। মেসুমশাইয়ের সঙ্গে কথা বল, দীপঙ্করকে বাড়িতে ডেকে এনে আলোচনার মাধ্যমে মিটিয়ে এনে। তাহলে সমস্যা মিটেই যাবে। ও দুবাইতে চাকরি করে, যখন খুশি আসতে পারে না। হয়তো কলকাতায় দুইকে একবার আসে। অনেকেই তো বিদেশে থাকে। আমার মনে হয় এখানে চিন্তা করার কোনো কারণ নেই। ছোটবেলায় মাকে হারিয়েছে, বাবাই আমাকে মানুষ করেছে। জানিস, বাবাকে যদি একদিনের জন্য দেখতে পারে, বাবা আমাকে ফোন করে। বাবার ইচ্ছা কাছাকাছি একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দেবে। বাবা আমাকে প্রায় বলে, তুই ছাড়া আমার আর কেউ নেই, কিন্তু দুটো কেঁদেই করে। কেন, তোর ভাই রাহুল তো আছে। ওকে তো দেখতে পাচ্ছি না, ও এখন কি করছে? আরে ওকে যত ঝামেলা। বিয়ে পরীক্ষাটা দিল না, চাকরির কোনো চেষ্টাই নেই। এই যোগ্যতা এতই কে চাকরি দিয়ে বল? বাবাকে এই বয়সে বাজার মুদিখানা প্রায় সবই করতে হবে। তুই তো দিদি, ওকে একটু বুঝিয়ে বলতে পারিস তো। সকাল হলো তো মোবাইল কানে, সারা রাত ফোনে কথা বলে। কোনো না কোনো দুপুরবেলা একটু খেতে আসি। রাতে বাড়ি ফেরার কোনো টাইম নেই, কখনো 11টা, কখনো 12টা। এই নিয়ে বাবার সাথে প্রতিদিন অশান্তি।
নিশ্চয়ই কোনো মেয়ের প্রেমে পড়েছে। তুই কি এসব কিছু জানিস না? যতদূর জানি কোনো বড়লোকের প্রেমে পড়েছে, ব্রাহ্মণ হয়ে তাদের হাঁটতে আসা, কোনোদিন শুনবি হাজত বাস করেছে। যাক, বাধ্য হলাম। চিরঞ্জিতের খবর কি? তোরা দুজনে তো যাবো। তাছাড়া তোদের দুজনের পছন্দ কলকাতাতে। এবার বিয়েটা করে ফেল, আর তো কোনো সমস্যা নেই। বিয়ে করবি, জন্য তাই। তুই ভাবলি কি করে আমি তোকে ছাড়া বিয়ে করবো? তুই হচ্ছিস আমার ছোট্টবেলার বন্ধু। তোকে ছাড়া আমি বিয়ে করবো না। তুই ভাবলি কি করে? যাক, অনেক তো বল। এবার আর নিশ্চয়ই চিন্তা করবে। করবি কি রে? বস, দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা বাড়ি যাবি। হ্যাঁ, আসি। মেসোমশাইকে আমার কথা বলিস। মা তুমি পথ ধরে চলে আসলে? থাক থাক থাক, ভাইয়ের সঙ্গে ভালো আছি। তো চাকরি কিছু পেয়েছো? কেন বাবা? ও সল্টলেক কল সেন্টারে কম্পিউটার ইঞ্জিনিয়ারের চাকরি পেয়েছে। তাই নাকি? জয়েনিং কবে? আগামীকাল জয়েন করবো। তাই আজ ভাবলাম আপনাদের সঙ্গে একটু দেখা করতে আসি। তুমি কিছু খেয়ে দিয়েছি মা? হ্যাঁ দিয়েছি, কতবার করে বলছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা বাড়ি যাবে। ও শুনছেই না। বাড়িতে ভাব, আবার একদিন আসবো। কেন যেন মনে হলো রাতে একটু ঘুমাতে পেরে গেল না। এখন তো এই মেয়েকে নিয়ে বেঁচে আছি। ও কথা বলবে না মেসোমশাই। শান্তি চলে তো আপনাদের বেঁচে থাকতে হবে। তাছাড়া আপনি সম্পর্কে সব শুনলাম। ওকে একদম বলো না মা, ও একদম একদম বাইরে ছেলে। ওর বিয়ে রাখতে করতে হবে, শান্তি নেই। দেখবেন সব ঠিক হয়ে যাবে। শান্তি চলি রে। মেসোমশাই আসছি। সব ভেবে যেও মা, সব ভেবে যেও। সব ঠিক হয়ে যাবে। চলো মা। হ্যাঁ, ঠিক আছে, রাখছি, পরে কথা বলবো। কি ব্যাপার, তুমি আজকে কোথায় ছিলে? দেখেছো ঘড়িটা কটা বাজে? হ্যাঁ, তুমি কি যা ইচ্ছা তাই করবে? হ্যাঁ বাবা, চপ চপ কথা চা, তুমি না থাকতে তুমি একটু করতে পারতে? হ্যাঁ, মানে বলে তুমি যা ইচ্ছা তাই করছো না? সারাক্ষণ কাজে একটা ফোন দিয়ে হ্যালো হ্যালো করে বেড়াচ্ছ। হ্যাঁ, তুমি কি লজ্জা হয় না? হ্যাঁ, কুলঙ্গার কোথাকার। বাবা, তুমি কিন্তু অধিকারের সব সীমা ছাড়িয়ে যাচ্ছ। চপ চপ, যাও যাও ওখান থেকে। অত ছেলে কথা, তোমার ছেলে আমার দরকার নেই, যাও বেরিয়ে যাও। ঠিক আছে, আমি চললাম। তোমার বাড়িতে আমি থাকবো না, চললাম আমি। যাও যাও চলে যাও। তুই এখানে? আমি সারা রাস্তা খুঁজে আসছি। এই রাহুল, ওঠ! তুই এখানে কি করছিস? আরে ও কি ছেলেটা না। আর বলিস না, বাবার সাথে কালকে ঝামেলা হয়েছে। আমি আর বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফিরে যাবে না? তুই কি পাগল হয়েছিস? ওঠ ওঠ। ও এই না রে বাবা, আমি আর বাড়ি ফিরে যাব না। আমি ঠিক একটা কাজ জোগাড় করে নেব। তাই করে
আমার জন্য বাড়ি থেকে ছেলে দেখছে, যে কোনো মুহূর্তে ওরা দেখতে আসতে পারে। তুই কিছু একটা কর, আমি তোকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না রে। না না না, তুই কি বলছিস এসব? আমি আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। তুই কি বলছিস এসব? আমি তোকে কত ভালোবাসি জানিস তুই? আমি আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি। বল, দেখিস আমাদের ভালোবাসা সারা জীবন অটুট থাকবে। দেখিস তাই সারা জীবন অটুট থাকবে। তবে আমার কি মনে হয় জানিস, তুই বাবাকে রাখা করে না বাড়ি ফিরে যাবি। না ওখানে নিশ্চয়ই তোর বাবা না না না, আমি আর বাড়ি ফিরে যাবো না। আমার বাবা আমাকে বলেছে আমার মতন একজন কুলাঙ্গার ছেলের মুখ দেখতে চায় না। আমি আর ওই বাড়ি ফিরে যাবো। আমি চললাম। শুনলি মানে? আরে শোন, শোন শোন, কি খবর তোর? আর খবর, বাউন্ডুলের মতন ঘুরে বেড়াচ্ছি চারিদিকে একটা কাজের জন্য। সকাল থেকে এক কাপ চাও জোটে। কি বলছিস? চল চা হবে, তারপর সব শুনবো তো। দাদা একটু চা দিন তো, বস। আজ থেকে তোকে আর চিন্তা করতে হবে না, বুঝলি? বাইরে যাবি, অনেক টাকা মাইনে, দুবাই। ওইখানে আমি আর তুই একটা দোকানে কাজ করব। অবশ্য 2 বছর পর আসতে পারি, তার আগে দেখতে পারি। বাবা তাহলে কি এত টাকার চাকরি এখানে আর পাবি না। চ বাড়ি চ, আমার বাড়ি থাকবি, পরশু রওনা দেবো। হলো লেখাপড়া? তুই যতই লাফালাফি করিস না কেন, ওই বাউন্ডুলের ছেলের সঙ্গে কিন্তু তোর বিয়ে আমি দেবো না, এই বলে দিলুম। মা তুমি রোজ এক কথা কেন বলো বলো? ওকে একটু সময় দাও, ও ঠিক একটা কাজ খুঁজে নেবে গো। আর তুমি বারবার এই এক কথা বলবে না তো, আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। তুই চুপ কর, তুই বেশি বুঝিস। দিদি, এই দিদি, রাহুলদার সাথে দেখা হলো? কি বললো রে, একটু বল। রানু, তুই কিন্তু বড্ড বেড়েছিস, মন দিয়ে পড়। তাহলে জানিস আমার মা বলতো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। হ্যাঁ হ্যাঁ, চল যাবো। হ্যালো অনু, বলছি যে আমি না পরশুদিন চলে যাচ্ছি, তো 2 বছরের আগে ফিরতে পারবো না।
কোথায় যাচ্ছ? আর 2 বছর মানে? আরে না, মানে আমার একটা বন্ধু আছে না, ওই যে শান, তোমাকে বলেছিলাম যে, হ্যাঁ ওই শান। শান না আমার জন্য একটা কাজের ব্যবস্থা করেছে ওই দুবাইতে। তো সেখানে বলছিল যে 2 বছরের আগে নাকি ফিরতে পারবো না, তাই আর কি। মানে তুমি ফিরবে তো? আমাকে ভুলে গেলে তো? কি করে কাটবে 2 বছর? আরে না না, আরে তোমাকে ভুলে যাবো তুমি ভাবলে কি করে? আমি তোমাকে ভুলবো না। শোনো, যেটা বলছিলাম, বাবা মা আর দিদির খেয়াল রাখবে, ঠিক আছে? আমি যখন থাকবো না। আর বলছিলাম শোনো, দেখতে দেখতে দেখো 2 বছর এমনি কেটে যাবে, তুমি ঠিক ফিরে আসবে। ভালো থেকো। এই নাও তুমি চা। তাহলে বিয়ান ওই কথাই রইল, আপনার মেয়ের সাথে আমার ছেলে যা মানাবে না। একটা কথা ভাবছিলাম, এক কাজ করলে কেমন হয়, সামনের অঘ্রাণে বিয়েটা দিয়ে দিন। তারপর তো বাবু আবার দিল্লি চলে যাবে। ঠিকই বলেছেন, ওদের বিয়েটা না তাড়াতাড়ি দিতে পারলে আমিও বাঁচি। ওইদিকে আবার ছোট মেয়েটাও আছে, তো সেও তো বড় হচ্ছে, তারপরেও তো বিয়ে দিতে হবে, সবই তো বোঝেন। ঠিক আছে, ওর বাবা বাড়ি আসুন, একটু কথা বলি, তারপরে আপনাকে জানাচ্ছি। তাহলে ওই কথাই রইল, আজ তাহলে আসি। দিদি দেখ, এটা খুব সুন্দর হয়েছে, তাই না বল? দেখি আমার মেয়েকে কেমন সুন্দর দেখাচ্ছে। বাহ, খুব সুন্দর দেখতে লাগছে, একদম লক্ষ্মী প্রতিমার মতো। মা দেখো, এদিকে কি সুন্দর লাগছে, তাই না? জামালো মুখ দেখলে পরে দিদি চোখ ফেরাতেই পারবে না, তাই না বাবা? চুপ কর পাকা মেয়ে, চল মা, বাইরে তোর জন্য সবাই অপেক্ষা করছে, চল। মা তোমরা যাও, আমি পরে আসছি। আসলে ছোটবেলার স্মৃতিগুলো না মনে পড়ে যাচ্ছে। এখানে পড়াশোনা করতাম তো, এই ঘরটায় থাকতাম। তোমরা যাও, আমি চলে আসছি। ঠিক আছে মা, বাইরে আমরা অপেক্ষা করছি, তাড়াতাড়ি আয়, চল।
কাকু শুনুন না, বলছি যে মানে এখানে তালা কেন বলতে পারবেন? মানে এনারা কোথায় গেছে কিছু জানেন? আর বলো না, ছেলেটা বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে বাবাটার হার্ট অ্যাটাক হয়ে যায়, বোনটারও বিয়ে হয়ে যায়, তারপর বাবাটা মরে যায়। কি কুলাঙ্গা ছেলে জন্ম দিয়েছে বাবা। বলছি অনু আছে? আচ্ছা, এটা কি অনুরাধার বাড়ি? আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আর আপনি আমার দিদির খোঁজ কেন করছেন? আসলে আমি রাহুল, 2 বছর পর আজকে দুবাই থেকে ফিরলাম, তাই ভাবলাম ফেরার সময় একটু দেখা করে যাই। এমনিতেও ওর কোনো সারা শব্দ নেই, কোনো মেসেজও করে না, কোনো ফোনও করে না, তাই ভাবলাম একটু দেখা করে যাই। আমাদের ওই রাহুলটা তুমি? হ্যাঁ। কেন, কি হয়েছে? মানে কাকিমা ঘরে এসে দেখ মার কি অবস্থা হয়েছে। কাকিমা 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 এসব কি করে হলো কাকিমা? কাকিমা এসব কি করে হলো কাকিমা? কি করে হলো? হ্যাঁ, সত্যি খুব ভালোবাসি। রাহুল, রাহুল, কি রে রাহুল, কথা বল। তোর কি করে হলে? তোর এই অবস্থা কি করে? রাহুল ভাই, কথা বল ভাই, এই অবস্থা কি করে হলো? কি করে হলো ভাই তোর এই অবস্থা?